সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরে এবং কাছে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করেছেন প্রত্যেককে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে ইতিমধ্যেই আপনারা একটি অয়েনমেন্ট দেখতে পারতেছেন, সেটি হচ্ছে মিউপিসিন। আর এই মিউপিসিন অয়েনমেন্টটি বাজারজাত করেছে বাংলাদেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। মিউপিসিনে রয়েছে মিউপুরেশন বিপি 2% এবং প্রতিটা অয়েনমেন্টে রয়েছে মিউপুরেশন বিপি 20 মিলিগ্রাম। সম্মানিত মিউপিসিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। মিউপুরেসিন হলো একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট অ্যান্টিবায়োটিক যা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর, যেগুলি সাধারণত ত্বকের সংক্রমণ সৃষ্টি করে। মিউপিসিন এটি নির্দিষ্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে থাকে। এছাড়াও মিউপিসিন ব্যাকটেরিয়ার আইসোলিউসিল ট্রান্সফার আরএনএ সিনথেসিসের সাথে রিভার্সিবল এবং নিখুঁত প্রযুক্তির মাধ্যমে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণকে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার জেনে নেওয়া যাক মিউপিসিন অয়েনমেন্টের কার্যকারিতা, অর্থাৎ কোন কোন রোগ হলে মিউপিসিন অয়েনমেন্টটি দিতে হয়। মিউপিসিন অয়েনমেন্ট এটি বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত, অন্য কোনোভাবে বা অয়েনমেন্টটি ব্যবহার করা যাবে না। সম্মানিত ভিউয়ার্স, সিজার পরবর্তীতে যে ক্ষত হয় সেই ক্ষতের ঘা সারাতে মিউপিসিন অয়েনমেন্ট অত্যন্ত কার্যকরী অয়েনমেন্ট হিসাবে পরিচিত। এছাড়া শরীরের কোনো অংশে যে কোনো কারণে কেটে গেলে এই কেটে যাওয়ার ক্ষতকে সারাতে মিউপিসিন অয়েনমেন্ট ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও অপারেশন পরবর্তীতে সেলাই কাটার পরও যদি ঘা না সারে তাহলে এই ঘা সারাতে মিউপিসিন ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যাকটেরিয়া জনিত যে কোনো কারণে শরীরে যদি ক্ষত হয় এই ক্ষত নিরাময়ের জন্য মিউপিসিন অয়েনমেন্ট ব্যবহৃত করা হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক মিউপিসিন অয়েনমেন্টের ব্যবহারের নিয়ম। অল্প পরিমাণে বয়স্কদের জন্য 10 দিন পর্যন্ত প্রতিদিন 3 বার আক্রান্ত জায়গায় প্রয়োগ করতে হবে। প্রয়োজনে চিকিৎসা করার সময়ে আক্রান্ত স্থানটিকে আবৃত করা যেতে পারে। 3 থেকে 5 দিনের মধ্যে ক্লিনিক্যাল প্রতিক্রিয়া না দেখানো রোগীদের পুনরায় মূল্যায়ন করা উচিত। অন্য কোনো লোশন, ক্রিম বা অয়েনমেন্টের সাথে এই অয়েনমেন্ট লাগাবেন না। শিশুদের ক্ষেত্রে মিউপিসিন অয়েনমেন্টের ব্যবহার 2 মাস থেকে 16 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে মিউপিসিন অয়েনমেন্ট ব্যবহারের কোনো বাধা নেই, অর্থাৎ শিশুরা এটি ব্যবহার করতে পারবে। গর্ভাবস্থায় মিউপিসিন অয়েনমেন্টের ব্যবহার। গর্ভাবস্থায় মিউপিসিন অয়েনমেন্ট ব্যবহারের ক্ষেত্রে এটি হচ্ছে ক্যাটাগরি বিতে রয়েছে। প্রাণীদের উপর পরিচালিত স্টাডি সবসময় হিউম্যান রেসের উপর কোনো প্রেডিকশন করে না, তাই এই ওষুধটি গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ, তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। এছাড়াও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধের সাথে নির্গত হয়, তাই স্তন্যদানকালে মিউপিসিন অয়েনমেন্ট এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, চলুন এবার জেনে নেওয়া যাক মিউপিসিন অয়েনমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত প্রতিটা ওষুধের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমনি মিউপিসিন অয়েনমেন্টের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বক জ্বালা পোড়া করতে পারে, যন্ত্রণাদায়ক অর্থাৎ সামান্য ব্যথা হতে পারে। এছাড়াও আক্রান্ত স্থানটি চুলকানি হতে পারে, ফুসকুড়ি হতে পারে এবং বমি বমি ভাব লাগতে পারে। এছাড়াও শুষ্ক হতে পারে ত্বকটি, কোমলতা, ফোলাভাব ইত্যাদি সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। তবে অয়েনমেন্ট ব্যবহার কমিয়ে দিলে অর্থাৎ ছেড়ে দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এমনিতেই চলে যাবেন। মিউপিসিন অয়েনমেন্টের সতর্কতা। মিউপিসিন অয়েনমেন্ট চোখের আশেপাশে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে এবং মিউপিসিন একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট হওয়ায় এটি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘায়িত না করাই ভালো। দীর্ঘায়িত করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে পুনরায় ব্যবহার করা উচিত। দাম। মিউপিসিন অয়েনমেন্টের প্রতিটা ক্রিমের দাম হচ্ছে 150 টাকা করে এবং প্রতিটা ক্রিমে 10 গ্রাম। সম্মানিত ভিউয়ার্স, মিউপিসিন অয়েনমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং সেই সাথে লাইক এবং শেয়ার করে যাবেন।
সো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।